আমরা যতদূর জানতে পেরেছি এটা মূলত বড় বড় কোম্পানি এবং বড় বড় যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার জন্য করা হচ্ছে। যারা বিশেষজ্ঞ যাদের কাছে পলিসি অপশন দেয় তারা যদি পলিসি ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি হবে। এখন এই সময়ে এসে তড়িঘড়ি করে এটা করাটা এটা আমরা সঠিক মনে করি না। আমরা জানতে পেরেছি যে আজকে বিকেল 2:30টার সময় তারা এই নীতিমালা সংক্রান্ত তারা সংশ্লিষ্ট মনে করেছেন তাদেরকে তারা আহ্বান করেছেন একটা সভা হবে এবং সেখান থেকে নীতিমালার বিষয়ে তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আজকের যুগে যেখানে মডার্ন টেকনোলজিতে আপনারা জানেন যে আইটি একটা নিয়ামক শক্তি হয়ে দাঁড়িয়েছে, কাজে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু যে কথা এখানে সচিব সাহেব উল্লেখ করেছেন যে যারা ভোক্তা অর্থাৎ আমি তো একজন ব্যবহারকারী, যে যারা ব্যবহারকারী এটা হলো একটা দিক। আরেকটা হচ্ছে তিনটা বিষয় আমরা গুরুত্ব দিচ্ছি, যারা ভোক্তা, যারা ব্যবহারকারী, 2 নম্বর যারা এসএমই আমরা বলছি, যারা ছোট সংগঠন কিন্তু যারা এই আইটি সংক্রান্ত বিভিন্ন যে ব্যবসায়িক এবং অর্থনৈতিক কার্যক্রম সেটার যারা সুফল যারা তাদের সংখ্যাই কিন্তু বেশি, সেই এসএমইরা তারা যেন এই জায়গাতে একটা অংশীদার হতে পারে। আর 3 নম্বর আমরা যেটা আশঙ্কা প্রকাশ করেছি যে যারা বড় মনোপলি যারা করে তাদের সুবিধার্থে আমরা যতটুকু জানতে পেরেছি যে নীতিমালাটি যারা সরকার খসড়া প্রণয়ন করেছে আমরা যতদূর জানতে পেরেছি এটা মূলত বড় বড় কোম্পানি এবং বড় বড় যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার জন্য করা হচ্ছে। তো আমরা তো জনগণের সঙ্গে কাজ করি, আমরা জনগণের যাতে এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছায় সেটাই তো আমরা চাই। আমরা কিন্তু মডার্ন টেকনোলজির বিস্তার চাই, এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। দুনিয়ার সভ্যতার যে প্রগতির যে সামনের দিকে যায় সেটা কিন্তু সামনের দিকে যাবে, সেটা কেউ ঠিকই ব্যক্তিগতভাবে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বা দলগতভাবে কেউ আমরা ঠেকিয়ে রাখতে পারবো, এমনকি কোনো ইন্ডিভিজুয়াল একটি সরকারও কিন্তু সেটা ঠেকিয়ে রাখবে, সামনের দিকে যাবে। কিন্তু আমাদের যে বিএনপি আমরা যেভাবে চিন্তা করি আমরা সভ্যতার সামনের দিকে যাব, টেকনোলজির সামনের দিকে যাব, কিন্তু তার সুফলটা যেন জনগণের কাছে পৌঁছে। বাংলাদেশের মানুষের এখনো তো একটা বিশাল জনগোষ্ঠী গ্রাম অঞ্চলে বসবাস করে, সেখানে তাদের সুলভ মূল্যে তাদের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয় এবং তাদের কাছে এই যে টেকনোলজি এবং আজকাল আপনারা জানেন যে এআই যেটা আজকের পৃথিবীকে যারা যে ঢেউ তুলেছে এআই, সেই এআইয়ের যে সুফল সেটা যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো এই টেকনোলজি আমরা দেখেন আমরা তো রাজনীতি করি, বিশেষজ্ঞের কথা এখানে আমরা বলেছি, বিশেষজ্ঞরা তারা আমাদের উপদেশ দেবেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি বিশেষজ্ঞরা কি করবেন তারা দে উইল গিভ আস দ্য পলিসি অপশন, কিন্তু যারা জনগণের প্রতিনিধি দে উইল টেক দ্য পলিসি ডিসিশন। এখানে পলিসি অপশন এবং পলিসি ডিসিশন এইটা কিন্তু আলাদা করে দেখতে হবে। এখন যারা বিশেষজ্ঞ যাদের কাছে পলিসি অপশন দেয় তারা যদি পলিসি ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি হবে। যে নির্বাচনের আগে এই স্বল্প সময়ে তারা দীর্ঘ 11 মাস কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি, এখন এই সময়ে এসে তড়িঘড়ি করে এটা করাটা এটা আমরা সঠিক মনে করি না। মানুষের সঙ্গে আলোচনা করা এটা কনসালটেটিভ প্রসেস যাকে বলা হয়, সেই কনসালটেটিভ প্রসেসটা তাদের এই যে তারা ডিসিশন নিতে যাচ্ছে সেখানে অনুপস্থিত এবং সেটাই কিন্তু আমাদের জন্য উদ্বেগের বিষয়।